আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আবার রিতমের কাছে এসেছি কিছু ইউনিক মাছ দেখব। কমন মাছ তো আপনারা অনেক জায়গাতেই নানান জায়গায় দেখেন, কমন যেসব মাছগুলো সবার কাছে থাকে। আজকে কিছু ইউনিক নেটিভ ফিশ, মানে ইন্ডিয়ান নেটিভ ফিশ কিছু আমরা দেখব, আর কিছু অন্যান্য একটু আনকমন মাছ যেগুলো, সেগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এই ভিডিওতে সবার প্রথমে যে মাছটাকে আমরা দেখাবো সেটা একটা ইন্ডিয়ান নেটিভ ফিশ, তো ফিলামেন্টাস বার্ব। ডকিনসিয়া ফিলামেন্টোসা, এটা একটা সায়েন্টিফিক নেম, আর এমনিতে আমরা ফিলামেন্টাস বার্ব এটাকে বলে থাকি। আচ্ছা, এটা মানে ইন্ডিয়ান, এটা ওয়েস্টার্ন ঘাটসে এটা অরিজিনাল মাছটা। তো খুব সুন্দর, এটা আমরা অনেকবার ভিডিওতে বলেছি, এটা রিভার বেড স্কেপ করে যদি রাখা হয় একটু রিভার ডগস দিয়ে, প্রচন্ড সুন্দর স্কুলিং করে, খুব ভালো মাছ, শান্ত মাছ। হ্যাঁ, খুব সুন্দর মাছ এটা অ্যাকুয়ারিয়ামে রাখবার জন্য। তলায় একটুখানি স্যান্ড আর একটু রিভার ডগস দিয়ে, খালি একটা একটু লম্বা ট্যাঙ্কটা এদের হলে 4 ফুট অন্তত হলে খুব ভালো হয়, কারণ একটু বড় সাইজের, এরা 6-7 ইঞ্চির কিন্তু যায় এরা, তো একটু বড় ট্যাঙ্ক হলে কিন্তু ভালো থাকবে মাছটা। সাধারণত নেটিভ মাছ যেগুলো মানে জেনারেলি দোকানে দেখা যায় বা অনেকের কাছে দেখা যায়, সেগুলো খুবই ছোট ছোট হয়। এই মাছটা কিন্তু বেশ অনেকটাই বড়, অনেকটা বড় হয়। এরা মোটামুটি ম্যাক্সিমাম সাইজ কত? মোটামুটি ট্যাঙ্ক সাইজ অনুযায়ী অনেক ম্যাটার করে। 7 ইঞ্চি 8 ইঞ্চি কিন্তু ফিলামেন্টাস বার্ব ইজিলি চলে যায়। 7-8 ইঞ্চি মতো বড় হয়, সুন্দর সাদার উপরে ব্ল্যাক, আর লেজের দিকটা হ্যাঁ সুন্দর ব্ল্যাক স্পটিং থাকে, একদম সুন্দর মাস্কারা স্পটের মতো স্পট থাকে। হ্যাঁ, বাট এটা মাস্কারা বার্বের সাথে আমরা গোলাবো না, ওটা কিন্তু অন্য একটা বার্ব, এটা ফিলামেন্টাস বার্ব। এরা কোথায়? এটা ওয়েস্টার্ন ঘাটসে পাওয়া যায় ইন্ডিয়া। এটা নেটিভ ফিশ, এগুলো ফিশের মধ্যে। আর এদেরকে মানে কি অন্যান্য কোনো মাছের সাথে রাখা যেতে পারে? কমিউনিটি যে কোনো মাছের সাথে এটা রাখা যেতে পারে। এদের একটাই হচ্ছে যেটা বেসিক রিকোয়ারমেন্ট, যে বড় একটা ট্যাঙ্ক এদের দিতে লাগবে, কারণ এটা কিন্তু হরাইজন্টালি মোশনটা খুব সুন্দর করে, এটা এইভাবেই স্কুলিং করে। তো মিনিমাম যে 4 ফিটের ট্যাঙ্ক থাকে, সুন্দর স্কুলিং যখন এদিক থেকে ওদিক মাছ করে, দেখতেও খুব সুন্দর লাগে, মাছটা কিন্তু খুব হ্যাপিও থাকবে একসাথে রাখলে। তো এদের সাথে কি মানে আফ্রিকান বা আমেরিকান সিকলিড না, ওটা আমরা একদম করবো না। কমিউনিটি যখন আমরা রাখবো, আফ্রিকান কমিউনিটি আলাদা হয়ে গেল, আমরা বার্বটা পিসফুল কমিউনিটির মধ্যে রাখার চেষ্টা করবো। এটা কিন্তু টাইগার বার্বের সাথে গোলালে চলবে না, এটা কিন্তু ওরকম ফেরোশাস বার্ব না, এটা কিন্তু অনেক শান্ত বার্ব। তবেও কিন্তু আমরা লং ফিন কোনো মাছের সাথে কিন্তু একে আমরা রাখবো না। কাদের সাথে আমরা রাখতে পারি? গোরামি ভ্যারাইটির সাথে রাখতে পারি। কসবি গোরামি হলো, বা নর্মাল অন্য একটু বড় সাইজের গোরামি হলো, ডোয়ার্ফ গোরামিটা অ্যাভয়েড করলে ভালো। হানি গোরামির সাথে রাখলে ভালো, বাট একটু বড় সাইজের পার্ল গোরামির সাথে রাখা যায় খুব ভালো সুন্দর হবে। জায়ান্ট গোরামির সাথে রাখা যাবে না, জায়ান্ট গোরামি একে মারবে। বোসমানি রেইনবোর সাথে রাখতে পারো, কঙ্গো টেট্রার সাথে প্রচন্ড ভালো খুলবে, সুন্দর রিভার বেড স্কেপে। একটু বড় সিজার টেল রাসবোরা, একটু বড় সাইজের যেগুলো রাসবোরা হয়, বড় সাইজের টেট্রাস হয়, তাদের সাথে রাখো, খুব ভালো লাগবে এদেরকে। মানে টেট্রা গ্রুপের একটু বড় টেট্রা গ্রুপের মাছ, আর একটু বড় সাইজের গোরামি, একদম একদম করিডোরের সাথে রাখা যেতে পারে। পিসফুল যত কমিউনিটি মাছ আছে সবার সাথে খুব সুন্দরভাবে কিন্তু কম্প্যাটেবল। মানে আর স্লো মুভিং মাছের সাথে না রাখাই ভালো, না রাখাই ভালো। হ্যাঁ হ্যাঁ, অ্যাঞ্জেলের সাথে লং ফিন মাছের সাথে অ্যাভয়েডই করতে বলবো, কারণ বার্ব যদিও যতই শান্ত বার্ব হোক, বাট বার্বকে সাথে তোমরা লং ফিন মাছকে একটু অ্যাভয়েডই করবে। ওরা একটা ফিন নিপিং, হ্যাঁ একটা টেন্ডেন্সি একটা থাকে জন্মগত ওদের ওটা। আচ্ছা, তো এরপরে যে মাছটাকে নিয়ে কথা বলবো সেটাও আরেকটা নেটিভ ফিশ, তো সেই মাছটার ব্যাপারে বলো। তো এরা হচ্ছে মেলান বার্ব। মেলান বার্ব আর একটা নেটিভ স্পিসিসেরই মাছ, এরাও কিন্তু ওয়েস্টার্ন ঘাটসেরই মাছ আছে। মেলান বার্ব কিন্তু স্কুলিং করতে খুব ভালোবাসে। এদের কিন্তু রেড পান্ডা বার্বও বলা হয়, কারণ এটা লালচে কালার, এটা কিন্তু ম্যাচুরিটিতে আসে। তো মেলান বার্ব প্লান্টেড যে কোনো ট্যাঙ্কের জন্য খুব ভালো। কিছু এক্সেপশনস আছে, এক্সেপশনসগুলো আমি বলবো। যেমন শ্রিম্পের সাথে রাখা যাবে না কোনো বার্বকেই, কিন্তু যত ছোট বার্ব হোক। চেরি বার্বটা আমরা রাখি, চেরি বার্ব প্রচন্ড শান্ত মাছ, বাট মেলান বার্ব কিন্তু শ্রিম্পের সাথে থাকে না। এটারও সেম একটা নিয়ম, যে অ্যাঞ্জেল বলো বা গোল্ডফিশ বলো বা যে কোনো লং ফিন মাছের সাথে আমরা মেলান বার্ব রাখতে পারবো না। অন্যান্য যেসব টাইগার বার্বকে যেরকম বারণ করা হয়, হ্যাঁ হ্যাঁ, এরা অতটা ফেরোশিয়াস না যে সব মাছের পেছনে লাগবে, বাট লং ফিন মাছটা কিন্তু আমরা বার্বের সাথে অ্যাভয়েড করব। কি রাখা যেতে পারে এদের সাথে? কি রাখা যেতে পারে তোমাদের বলবো। মেলান বার্বের সাথে টেট্রার আবার সেম বড় ভ্যারাইটির টেট্রা, কঙ্গো টেট্রা, অ্যালবাইনো কঙ্গো টেট্রা, ইয়েলো টেল কঙ্গো টেট্রা, ডিফারেন্ট ভ্যারাইটিস অফ কঙ্গো টেট্রা, বোসমানি রেইনবো হয়ে গেল। ইভেন নিয়ন টেট্রাও কিন্তু মেলান বার্বের সাথে রাখা যায়, কার্ডনাল টেট্রাও রাখা যায়। লং ফিনের খালি যেটা মাছ হলো গাপ্পি আমরা রাখতে পারবো না। হ্যাঁ, ছোট ভ্যারাইটির গোরামি রাখতে পারবো, হানি গোরামি রাখতে পারবো, কসবি গোরামি হলে রাখতে পারবো, তাছাড়া অন্য ডোয়ার্ফ গোরামিজ রাখতে পারবো, করিডোরা,
সব ভ্যারাইটি, অনেক ভ্যারাইটি কিন্তু আমরা রাখতে পারবো। ইভেন আমরা কিন্তু তোমার ডিফারেন্ট যে গোবির ভ্যারাইটি আছে আমাদের কাছে, যেমন কথার কথা বলছি এখন রেড লিপস্টিক গোবি, রেড পাপুয়া গোবি, টাইগার গোবি, গোবিদের সাথেও রাখতে পারবো। গোবিরাও বটম ফিডার, এরা উপরের দিকে থাকে, খুব সুন্দরভাবে কিন্তু একসাথে থ্রাইভ করবে প্লান্টেড ট্যাঙ্ক। এটা বেশি একটু ফাস্ট মুভিং হয় না? এটা একটু সুন্দরভাবে ফাস্ট মুভিং হয়, ঝাঁকে চলতে একটু প্রেফার করে। 1-2 পিস কিন্তু মেলান বার্ব আমরা যারা নিতে আসে সবসময় বলি 1-2 পিস মাছটা নিও না, মিনিমাম নিলে 5-6 পিস নাও। মাছটার মুভমেন্টটা দেখেও এনজয় করবে, মাছটাও সাবলীল থাকবে ট্যাঙ্কে, নিজস্ব বিহেভিয়ার দেখাতে পারবে। এটা কিন্তু সবসময়, এটা আমাদের সাগরকেও আমরা এখন বলছি, সবসময় আমরা বলি যে আমরা কিন্তু ইকোসিস্টেম আমরা তৈরি করতে খুব মানে করি। আমরা কিন্তু খালি ট্যাঙ্ক বসিয়ে দিলাম, তাতে কিন্তু ট্যাঙ্কের মজাটা তোমরা পাবে না। ন্যাচারাল বিউটি, মাছের ন্যাচারাল মুভমেন্ট করছে, ন্যাচারাল স্পিয়ারের মধ্যে ওর মজা আলাদা। ওরম ভাবে যদি থ্রাইভিং ইকোসিস্টেম ভাবে মাছ রাখো, তার রাখার কিন্তু মজা আলাদা। সেটা ন্যাচারাল এনভায়রনমেন্টটা দিলে মাছ সেই ন্যাচারাল ওর বিহেভিয়ারটা দেখায়, একদম খুলে সামনে চলে আসে তখন। আচ্ছা, তো ট্যাঙ্ক সাইজ মোটামুটি কত রাখতে হবে? মিনিমাম আমরা বলি 2 ফিট রাখলে ভালো। 2 ফিট, 2.5 ফিট হলে? 2.5 ফিট হলে ভেরি গুড, ভেরি গুড। ভেরি 2.5 ফিট হলে মোটামুটি কটা একসাথে রাখলে ভালো বলছো? এটার সাথে এবার তো অন্য মাছও সে মেলাবে। আমরা বলবো মিনিমাম স্কুলিং এর জন্য 6 পিস নিতেই। তার সাথে এবার যা যা মাছ নিল, কঙ্গো নিল বা অ্যালবাইনো কঙ্গো নিল, সেটা অন্য কথা। আর যদি খালি মেলান বার্ব রাখে তাহলে আরো বেশি রাখা যায়। এখন এদের কিন্তু বায়ো ফুটপ্রিন্ট মানে এটা বায়োলোড অত কিন্তু বেশি না, অনেকটাই কম এদের। ফিডিং কি মোটামুটি ড্রাই ফিড দেওয়া? মাইক্রোপেলেটস খায়, মাঝে মাঝে ওকেশনালি ব্লাড ওয়ার্মস আমাদের দেওয়া হয়, সেটাও খুব ভালো খায়। তো এরাও একটা নেটিভ ফিশ, খুব সুন্দর দেখতে। একসাথে যদি অনেকগুলো রাখেন তবেই এর আসল বিউটিটা আপনারা বুঝে। ট্যাঙ্ক সাইজটা দিতে হবে মোটামুটি 2 ফিট 2.5 ফিট ট্যাঙ্ক সাইজ দিলে খুব ভালো। হ্যাঁ, আসল বিউটিটা, মুভমেন্টটা আপনারা দেখতে পাবেন। এটাও একটা ইন্ডিয়ান নেটিভ ফিশ, খুব সুন্দর একটা মাছ। আচ্ছা, এইবারে যে মাছটা দেখছি এটা একটা বটম ফিডার। বটম ফিডার আমাদের নেটিভ বটম ফিডার। এটা বেসিক্যালি জেব্রা লোচ বলে, আর সায়েন্টিফিক ভাবে যদি বলতে চাই বোটিয়া স্ট্রায়াটা। তো জেব্রা লোচ বা বোটিয়া স্ট্রায়াটা খুবই পিসফুল মাছ, কমিউনিটিতে খুব ভালো মতো ভাবে থাকে, নিপিং এর কোনো স্বভাব নেই, যে কোনো মাছের সাথে রাখতে পারো। হ্যাঁ, তবে শ্রিম্প যদি ট্যাঙ্কে থাকে, শ্রিম্পের বাচ্চা হলে কিন্তু এটা খেয়ে নেয়, যে কোনো মাছ শ্রিম্পের বাচ্চা খেয়ে নেয়। এটা একটা অন্য টপিক, এটা নিয়ে পরে না হয় নিশ্চয়ই আমি আবার কথা বলতে বসবো। জেব্রা লোচটা তোমরা রাখতে পারো, বটম ফিডার থাকে। একটা দুটো জিনিস লোচ রাখতে গেলে মাথায় সবসময় রাখবে, দ্যাট ইজ সফট সাবস্ট্রেট কিন্তু আমাদের ইউজ করতে হয়। লোচের দেখবে সামনে কিন্তু এরকম উইস্কার্স থাকে, তো হার্ড যদি পেবেলস হয় উইস্কার গুলো কিন্তু ওরা ব্যথা লাগে, ও আস্তে আস্তে কিন্তু মাছ ড্যামেজ করে। সবসময় সফট স্যান্ড দিয়ে প্রেফার করবে, একটু হাইডিং প্লেসেস দেবে। কারণ লোচের ভ্যারাইটি বলো, এটা এখন জেব্রা লোচের ব্যাপারে যেটা বলছি, এরা কিন্তু নকটার্নাল হয় বেশিরভাগ। তো নকটার্নাল মাছ কিন্তু তোমার দিনের বেলা হাইডিং স্পেসেসে হাইড করবে, লাইট অফ হলে কিন্তু বেরোবে, লেফট ওভার ফুডটা খাবে। তো এই জিনিস কয়েকটা মাথায় তোমরা যদি রেখে নাও, আর অ্যাগ্রেসিভ মাছের সাথে দেবে না, ওদেরও একটু কমিউনিটি ভালো মানে শান্ত পিসফুল মাছের সাথে দেবে, খুব ভালো করে মাছটা থাকবে, এনজয় করতে পারবে তোমরা মাছটাকে ভালোভাবে। যে কোনো লোচি নকটার্নাল হয়, যে কোনো লোচি নকটার্নাল হয়, একদম ক্লাউন লোচ থেকে আরম্ভ করে এমনি এইসব যে কোনো লোচি নকটার্নাল হয় ওরা। এবং ট্যাঙ্কে সাথে সাথে কিন্তু ওরা লুকিয়ে যাবে, তাই নিয়ে ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। একদম কারণ কিছুদিন ট্যাঙ্কে থাকলে ওরা আবার আস্তে আস্তে ওদের কনফিডেন্সটা বাড়লে ওরা কিন্তু অনেকটা বাইরে আসবে। প্রথমে দিলে কিন্তু প্রথম 3-4 দিন ওরা একদম হাইডিং স্পট প্রেফার করবে, এই জন্য হাইডিং প্লেস কিন্তু ট্যাঙ্কে দিয়ে রেখে তারপরে কিন্তু লোচ ট্যাঙ্কে ইন্ট্রোডিউস করবেন আপনারা। যে কোনো ছোট যদি ট্যাঙ্ক করেন, বটম ফিডার হিসাবে এই নেটিভ ইন্ডিয়ান ফিশটা আপনারা রাখতেই পারেন, খুব আইডিয়াল মাছ। আর এখানেই আরেকটা দেখা যাচ্ছে যেটা প্যান্থার লোচ, না গুন্টিয়া প্যান্থারও বলে ওটাকে। প্যান্থার লোচও আমাদের সাউথ ইস্ট এশিয়ার মাছ, এটাও নেটিভ ফিশের মধ্যেই পড়ে। সেম জেব্রা লোচ, বোটিয়া স্ট্রাটায় যেগুলো বললাম, সেম নিয়ম, সফট সাবস্ট্রেট ইউজ করবে, হাইডিং প্লেস দেবে। নকটার্নাল মাছেরা প্রথম কিছুদিন হাইড করবে, কমিউনিটি পিসফুল মাছের সাথে রাখবে, প্রচন্ড ভালো মতো ভাবে থাকবে। অন্য মাছের পেছনে এরা লাগে না, এদের পেছনে যে মাছ লাগে ওরকম মাছ রাখবে না। একদম সিম্পল গোদা নিয়ম ফলো করলে এদেরকে রাখা কোনো ব্যাপার না, খুব সুন্দরভাবে হবিটা এনজয় করতে পারবে এই মাছ রেখে, একটা এই দুটো খালি নিয়ম ফলো করলেই। এবারে যে মাছটা নিয়ে মানে বলবো বা দেখাবো, সেটা খুব ছোট মাছ কিন্তু খুব ইউনিক একটা মাছ, খুব রেয়ার মাছ। এটা খুব সুন্দর দেখতে। এই মাছটার নাম বলো। নরমান স্ল্যাম্পাই টেট্রা। আচ্ছা, এটা টেট্রা একরকম। এটা এক ধরনের কিলিফিশ। কিলিফিশ, হ্যাঁ, এটার নাম হচ্ছে আফ্রিকান কিলিফিশ, তবে স্ট্রিম্পের সাথে রাখা যায়।
তবে আবার সেম জিনিস, শ্রিম্পের কিন্তু যদি বাচ্চা হয় তাহলে কিন্তু যে কোনো মাছই শ্রিম্পের বাচ্চা খেয়ে নেয়। শ্রিম্প যদি ব্রিড করতে চাও আলাদা সেটআপে কিন্তু শ্রিম্প ব্রিড করতে লাগে। মাছটা এত সুন্দর দেখতে, মানে সাদা, চোখের উপরে একটা নীল, একটা হ্যাঁ। মানে উজ্জ্বল নীল একটা ব্যাপার রয়েছে। বডিতেও আই থিঙ্ক একটু অ্যাডাল্ট হলে একটু আর একটুখানি নীলচে ভাবে শেড আসে। সেটা হ্যাঁ, এটার নামটার উপরেই এটা কিন্তু অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি নাম, ল্যাম্পাই টেট্রা। চোখটায় কিন্তু মনে হয় ল্যাম্প বা ল্যান্টার্ন একটা জ্বলছে ব্লুইশ কালারের। এই মাছের কিন্তু এই চোখের কালারটা তোমরা যদি আরো অ্যাকসেন্টুয়েট করে দেখতে চাও, ট্যাঙ্কের লাইটিংটা একটু ডিম লাইটিং দেবে, বেশি মানে ব্রাইট লাইট হয়ে গেলে কিন্তু অতটা দেখা যায় না। একটু হালকা ডিম লাইট ইউজ করবে। মাছটা যদি তোমার এই হালকা লাইটের মধ্যে রাখো, ও কিন্তু অন্য পুরো মাছ অ্যাকুয়ারিয়াম ক্যাপচার করে নেবে। এত সুন্দর স্ট্রাইকিং কালারের মাছ এটা। এমনও করতে পারেন যে অ্যাকোরিয়ামের লাইটটা অফ করে ঘরে অন্য কোথাও একটা অল্প আলো জ্বলছে, সেখান থেকেও যে রিফ্লেকশনটা পাবেন খুব সুন্দর। আর এটা যদি ঝাঁকে রাখা যায় খুব ভালো প্ল্যান্টেড দেখায়, ট্যাঙ্কে খুব ভালো দেখায়, দারুণ লাগে। এটাও একটা ইউনিক মাছ, সচরাচর দেখা যায় না। তো যেটাও রিতমের কাছে আছে এবং আরো স্টক আসবে। তো সেটা যদি আপনারা চান অবশ্যই রিতমের সাথে যোগাযোগ করে নেবেন। তো এরপরে আরেকটা যেটা মাছ দেখাবো, ওটা একটা আমেরিকান সিক্লিড। ওটা অনেকের কাছে আছে কিন্তু রেয়ার, সবার কাছে থাকে না, যেটা ওয়ারু। ওয়ারু। হ্যাঁ, তো ওয়ারু মাছটা এমনিতে দেখলে কোনো জায়গায় দেখলেন ওটা কালো একটা মাছ এরকম লাগবে, কিন্তু ওর গায়ের যে ডিজাইনটা সেটা খুব সুন্দর। চোখটা একটা লাল হয়, লালচে পুরো চোখ। ওয়ারু মোটামুটি কতটা বড় হতে পারে? ওয়ারু মোটামুটি আবার হচ্ছে একটা জিনিস, বড় মাছে যত আমরা জায়গা বড় দেবো, যত ভালো ফিল্ট্রেশন দেবো, মাছে কিন্তু তত ভালো সাইজ, অ্যাডাল্ট সাইজটা আসে। তাও আমার দেখা ট্যাঙ্কে লার্জেস্ট সাইজের ওয়ারু আমি 14 ইঞ্চি সাইজের দেখেছি, 14 ইঞ্চি। আমার কাছে এই মুহূর্তে এটা আছে ওই 8 ইঞ্চির মতো আছে। তো ওয়ারু সাউথ আমেরিকান সিক্লিড। তবে ওয়ারুর যেটা স্পেশালিটি আমি মনে করি, ছোট সাইজে কিন্তু আমাদের ওয়ারু আসে, এবারেও এসেছিল, আবার আসবে। আলাদা কালার কিন্তু অন্যরকম থাকে ওয়ারু। ওয়ারুর কিন্তু ছোট বয়সের কালার আর বড় বয়সের কালার আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, পুরোপুরি আলাদা। এটা আপনার না দেখলে বিশ্বাস করবেন না, যত বড় বড় হতে হতে যায় ও কিন্তু কালার চেঞ্জ করতে করতে যায়, আর চোখটা আরো একদম স্ট্রাইকিং রেড কালারের হয়ে যায়। এটা ওয়ান অফ মাই ফেভারিট আমেরিকান মাছের মধ্যে পড়ে। খুব সুন্দর মাছ এটা। এটা সচরাচর সবার কাছে থাকে না, সবাই জেনারেলি ওই অস্কার, শেভরাম, প্যারট এর মধ্যেই ঘোরাঘুরি করে। তো এই মানে আমেরিকান সিক্লিড একটু অন্যরকম। এই মাছটাও কিন্তু আপনারা রাখতে পারেন যদি একটু মোটামুটি আপনাদের কাছে যদি 3 ফুট 4 ফুটের ট্যাঙ্ক থাকে, একটু ওই সাইজের মাছ রাখছেন, অস্কার, প্যারট, সেক্ষেত্রে তাদের সাথে একে রাখা যাবে। অস্কারের সাথে খুব একটা সাজেস্ট করি না। অস্কার আসলে এমন একটা মাছ না, এতটা টেরিটোরিয়াল হয়ে যায়। তো সাউথ আমেরিকানের মধ্যে আমরা ওয়ারু খুব ভালো সাজেস্ট করি যদি সেভেরাম কারোর কাছে থাকে, টার্কোয়েজ বলতে পারো, রেড স্পটেড বলতে পারো। ডলারের সাথে খুব ভালো যায়। ডলারের কিন্তু বিভিন্ন ভ্যারাইটির ডলার হয়, স্ট্রাইপ ডলার, স্পটেড ডলার, ব্ল্যাকবেরি ডলার। তো এরকম টাইপের মাছের সাথে রাখতে পারো। ইভেন তোমার ব্ল্যাক ওয়াটার সেট আপ করে যদি রাখো, মাইক লাগে দেখতে। নর্মাল ট্যাঙ্কের লাইট দিয়ে রাখতে পারো। এই কিন্তু প্রচন্ড স্ট্রাইকিং কালারের মাছ, একা ট্যাঙ্ক কাঁপিয়ে দেওয়ার এর কিন্তু ক্যাপা রাখে এই মাছ। আর ওই মানে শান্ত প্রকৃতি, হ্যাঁ, পিসফুল একদম। মানে দেখে ওকে মনে হবে যে একটু অন্যরকম, একটু রাগি টাইপের বা অ্যাগ্রেসিভ, একদমই নয়। ওই শান্ত প্রকৃতির যেসব মাছগুলো হয়, তো তাদের সাথে শেভরাম বা এরম টাইপের, এমনকি জিওফেগাসের ট্যাঙ্কেও খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। জিওফেগাসের ট্যাঙ্কেও অনেকে রাখে, খুব সুন্দর। তো এইরকম ওয়ারু আপনারা যদি চান একটু আনকমন মাছ রাখার যদি ইচ্ছে হয়, তো এই মাছটাকেও পিক করতে পারেন। আচ্ছা, এরপরে যে মাছটা দেখবো সেটা হচ্ছে প্যারাতেলাপিয়া। প্যারাতিলাপিয়া পলিনি, এটা সায়েন্টিফিক নেম। পলিনি সিক্লিড আমরা চলতি ভাষায় বলি। এর আরেকটা কমন নাম আছে ব্ল্যাক স্টারি সিক্লিড। ওটা বড় হলে ফুল ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট ডট 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 পুরো চলে আসে। প্রচন্ড মানে সুন্দর দেখতে কালার, স্ট্রাইকিং কালারের মাছ এটা। এটা কোথাকার? এরা আফ্রিকান সিক্লিড। এরা একটু অ্যাগ্রেসিভ ভ্যারাইটির মধ্যে পড়ে। এদের কিন্তু খুব একটা সফট মাছ বা কমিউনিটি মাছের সাথে এরা থাকে না। এরা একটুখানি অ্যাগ্রেসিভ সিক্লিড ভ্যারাইটির সাথেই থাকে। এরা কতটা বড় হয়? এরা বড় হয় 8-9 ইঞ্চি অব্দি ইজি সাইজ চলে যায়। ইজি সাইজ। এটা কিন্তু রাখতে গেলে 3 ফিটের ট্যাঙ্ক মিনিমাম, 4 ফিট হলে খুব ভালো হয়। আর অন্যান্য আফ্রিকান সিক্লিডের সাথে রাখা যাবে? অন্যান্য রাখতে পারবে। বুট্টিকো ফেরির সাথে রাখা যায়, ওটাও আফ্রিকান সেম টেম্পারমেন্টের মোটামুটি মাছ। তবে বুট্টিকো ফেরিও কিন্তু অনেকটা বড় হয়। বুট্টিকো ফেরি যদি তোমরা কলোনির সাথে রাখো, 4 ফিট ট্যাঙ্কের তলায় কিন্তু পড়বে না, অ্যাগ্রেশনটা একটু বেশি হয়ে যাবে। ছোট ট্যাঙ্ক হলেই অ্যাগ্রেশনটা বেড়ে যাবে, কম জায়গায় মারপিট বেশি। আর এই মাছটা এখন ওর কাছে যে স্টকটা আছে সেটার মধ্যে একটা দুটো মাছের গায়ে কালারটা এসছে। এই মাছটা যখন আরো বড় হবে তখন প্রপার কালারটা আমরা দেখতে পাবো। আর এদের আরো সুন্দর মেলদের কিন্তু হেডও
হয় নিউকাল হাম্প, যেটাকে আমরা বলি ফ্লাওয়ার হর্নের হেডটা বেসিক্যালি নিউকাল হাম্প। তো নিউকাল হাম্প কিন্তু এখানে মেলদেরও হয়, খুব সুন্দর স্ট্রাইকিং দেখতে লাগে, একদম আনকমন মাছ এটা কিন্তু। মানে মিডাসের হ্যাঁ টাইপের হ্যাঁ দেখতে হবে, শেপটা হবে। শেপটা ওরকম হবে, ব্ল্যাক কালার ফুল বডি আর হোয়াইট কালারের ডট পুরো মাছটার মধ্যে। তো এই আনকমন কয়েকটা মাছ নিয়ে আজকের ভিডিওটা আমরা করলাম। তো এরপরে আবার যখন কিছু আনকমন আসবে নিশ্চয়ই কথা হবে আবার আমাদের সাথে কথা হবে। আর রিতমের এই স্টকের জন্য আপডেট পেতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের কিউআর সাগরের এখানে ভিডিওতে তোমাদের আসবে, ওটা স্ক্যান করে জয়েন করে নাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা এক জায়গার মধ্যে ফুল স্টক উইথ প্রাইস লিস্ট পেয়ে যাবে, কলিং নাম্বারস পেয়ে যাবে, যেখানে কল করে তোমরা অর্ডার প্লেস করতে পারো। তোমরা কিন্তু আমাদের বাসডনির লোকেশনে এসেও পিক আপ করতে পারো, আর আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থাও আছে। সমস্তভাবে কিন্তু আমরা তোমাদের ডেলিভারি করে দিতে পারবো ফিশেস। অল ওভার বেঙ্গলে, অল ওভার বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয়ে যাবে। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর কোন মাছটাতে আপনার ইন্টারেস্ট হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যদি ডিরেক্ট কিছু মেসেজ করে বলতে হয় বা আমাদের যদি কিছু থেকে জানার ইচ্ছা হয়, তো সেক্ষেত্রে আপনারা আমাদের ইনস্টাগ্রাম পেজে গিয়ে ডিরেক্ট ডিএম করেও জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।